रुको जरा सबर करो। আরে মুভি যে মাইরা দিছে মুভি যে। আপনারা বিষয়টা বোঝেন নাই। কামরুল তার ওয়াইফকে টিকটক ভিডিও বানানোর জন্য বাধ্য করছে, যে কারণে কামরুলের ওয়াইফ এগুলা সহ্য না করতে পাইরা কান্না করে দিছে। মানে দেখ আর সহ্য বাইরে ভাই, একটা মানুষ কি পরিমাণে ব্রেনলেস হইলে এরকম কাজগুলা করতে পারে। তার ওয়াইফ আসলে ভিডিও বানানো পছন্দ করে না, তারপরও কামরুল জোর করে তার ওয়াইফকে দিয়ে টিকটক ভিডিও বানায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঈদের আনন্দ কখনো নতুন পোশাক দিয়ে পরিপূর্ণ হয় না। ভাই তোদের আনন্দ হচ্ছে টিকটক ভিডিওতে না, মানে তোরা যত ব্রেনলেস টিকটক ভিডিও বানাবি ততই ভিউ বাড়বো, ততই ডলার ইনকাম করতে পারবি। দুনিয়ার বুকে অহংকার নিয়ে চলি না। হ ভাই, তুই দুনিয়ার বুকে অহংকার নিয়ে চলস না, কিন্তু নিজের বউরে দেখা টিকটক ভিডিও বানাস। পোলা কত সুন্দর অভিনয় করে রে, পোলা তুই অভিনয়ের সেরা রে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমাদের ধর্মে বলা হয়েছে নারী তুমি পর্দা হিজাব পরো, পর্দার আড়ালে থাকো। আর এই টিকটকার গুলা বিয়ে কইরে টিকটক ভিডিও বানানো শুরু কইরা দিছে। রিসেন্টলি দেখছেন আমার একটা মিউজিক ভিডিও আপলোড হয়েছে। তোর মাথা নষ্ট। আর এখন তোদের নতুন বিজনেস শুরু হয়ে গেছে না, মানে টিকটকে একটু ফ্রেম পাইলেই, একটু ফ্রেন্ড ফলোয়ার্স পাইলেই তোদের আসলে মিউজিক ভিডিও বানানো শুরু করে দেওয়া লাগে। আর আমরা শুট করতে যাইতেছি 300 ফিটে, যেহেতু আমাদের মেইন রাস্তায় অনেক পরিমাণে জ্যাম থাকে, তাই আমরা বাড়ির ভিতরে রাস্তা দিয়ে যাইতেছি। ঠিক আছে ভাই, পরিশেষে তোদেরকে একটা কথাই বলি, তোরা টিকটক ভিডিও বানায়া, মিউজিক ভিডিও বানায়া একদিন সফল হইয়া সোজা পাবনার দিকে হাঁটা দিবি। যাই হোক গাইস, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।